হায়রে দুর্ভাগ্য দেশ। শিল্প তালুকে নেই শিল্প, একের পর এক কারখানায় ঝুলছে তালা, অন্যদিকে রমরমিয়ে চলছে মদের কারখানা। এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে দুর্গাপুরের কাঁকসার পানাগড় শিল্প তালুকে গড়ে ওঠা বেসরকারি মদ কারখানা। দুর্গন্ধে অতিষ্ঠ পানাগড়, বুদবুদ সহ আশেপাশের মানুষজন। বাড়ছে শ্বাসকষ্ট জনিত সমস্যা, অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। তাই অবিলম্বে মদের দোকান বন্ধের দাবিতে পথে স্থানীয়রা, এমনকি পিঠে বইয়ের ব্যাগ নিয়েই বিক্ষোভে সামিল পড়ুয়ারাও। আমাদের স্কুলে স্টুডেন্টদের বমি হচ্ছে, তারপর শরীর খারাপ হয়ে সবাই বাড়িতে ফিরছে, তার জন্য আমরা আজকে রাস্তায় বসেছি। ফ্যাক্টরি বন্ধ, আমরা কিছু চাই না। ফ্যাক্টরি বন্ধ, সমস্যা বাচ্চারা প্রত্যেকদিন বমি করছে, দুর্গন্ধ, ঘরে কেটে যাচ্ছে না, নিজেরা মাথা ঘুরে উল্টা পড়ে যাচ্ছে। কারখানা চলবে না, আমাদের বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ে যাচ্ছে, আমরা মাথা ঘুরে পড়ে যাচ্ছি। সূত্র বলছে, প্রশাসনের একাধিক স্তরে বারবার আর্জি জানিয়েও কাজ না হওয়ায় দিন দুয়েক আগে দূষণ পর্ষদের আধিকারিকের গাড়ি আটকে চলে বিক্ষোভ। এত কিছুর পরেও বন্ধ হয়নি মদের কারখানা। বাধ্য হয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে পানাগড় মোরগ্রাম 14 নম্বর রাজ্য সড়ক অবরোধ করে রাস্তায় বসে চলেছে বিক্ষোভ। প্রায় 3 ঘন্টা ধরে চলা বিক্ষোভে সামিল স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশ। বিডিও ম্যাডাম এতদিন ধরে পদক্ষেপ নেননি, তার পরিবর্তে আমরা আজকে পথ অবরোধের নামে বাধ্য হয়েছি। চাইছি এখন মালিক আসুক, মালিক কি বলছে শুনবো, তারপর এখানে আমরা পথ অবরোধ উঠবো। বন্ধ করতে হবে, সুস্থভাবে আমাদের বাঁচতে দিতে হবে। প্রায় 3 ঘন্টা ধরে অবরোধ চলার ফলে অবরুদ্ধ হয়ে পড়ে পানাগড় মোরগ্রাম রাজ্য সড়ক। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন কাঁকসা থানার পুলিশ সহ কাঁকসার যুগ্ম বিডিও। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতিতে ওঠে অবরোধ। আমাদের প্রতিশ্রুতি দেওয়ার কিছু নেই, আমরা ওনাদের যেটা বক্তব্য যে আমাদের পাঠাবার, সেইটা আমরা রিপোর্টটা পাঠিয়ে দিই। আমরা নিশ্চয়ই কোনো পরিবেশ দূষণকে সমর্থন করি না, এবং সেটা যাতে অতি সত্বর এই ব্যাপারে ব্যবস্থা নিয়ে উপযুক্তভাবে পরিবেশ দূষণকে বন্ধ করা যায়, তার জন্য সচেষ্ট হওয়ার জন্য আমরা চেষ্টা করি। একদিকে রাজ্যে শিল্পে খরা, অন্যদিকে মদের ব্যবসার বাড়বাড়ন্ত। এ লজ্জা রাজ্য সরকারের। কটাক্ষ করে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিজেপির। এই লজ্জা রাজ্যের সরকারের লজ্জা। সেখানে দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলছেন, আমি জানি না যে এখানে মদের কারখানা আছে, তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। প্রথম ওনার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করা উচিত। পরিত্রাণ পাবে, যদি মানুষ পরিত্রাণ না পায়, ভারতীয় জনতা পার্টি এই মানুষগুলোকে সঙ্গে নিয়ে আগামী দিন বৃহত্তর লড়াইয়ে পানাগড় শিল্পতালুকে লড়াইয়ে ডাক দেওয়া হবে। পাশাপাশি প্রতিশ্রুতি পূরণ না হলে আগামীতে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি স্থানীয়দের। প্রশ্ন ওঠে, লোকালয়ের মধ্যে মদের কারখানা তৈরির ছাড়পত্র দেওয়া হলো কিভাবে? কারখানা তৈরির আগে পরিবেশ দূষণের কথা কেন ভাবা হলো না? তবে কি মদ কারবারিদের সঙ্গে প্রশাসনের সূক্ষ্ম আতাত? দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, কলকাতা নিউজ।